যেহেতু মঙ্গলবার বরমশাই বাড়িতেই ছিল আর বরমশাই বলেছিল তোমরা বলো আজকে সন্ধ্যাবেলা কি খাবে। তো এই কথা শুনে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি পিৎজা অর্ডার করো, বেশ অনেক দিন হয়ে গেল কোনো পিৎজা খাওয়া হয়নি। এমনই একটা ঘটনা ঘটে গেছে, সত্যি এটা অর্ডার করতে গিয়ে প্রথমবার বরমশাই বুঝতে পেরেছে কি হয়েছে, সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যাবেলা। বেশ অনেক দিন ধরেই জানো তো ডেইলি কাজকর্মের ব্লগগুলো তোমাদেরকে আমি পোস্ট করতে পারছি না, কারণ শরীরটা একটু বেশ খারাপ, সেজন্যই। তো যাই হোক, সন্ধ্যাবেলা যেহেতু এই সময়টা আমি এগুলো করে থাকি, তো এগুলোই কিন্তু সুন্দর করে একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে পোস্ট করে দিই। এটা দেখতে তোমরা কিন্তু অনেকটা বেশি পছন্দ করো এবং ভালোবাসো, আর সুন্দর সুন্দর অনেক কিন্তু কমেন্টও করো। তো যাই হোক, আজকে না বেশ অনেক দিন পর ইচ্ছে করলো জানো তো দুধ চা খেতে। বেশ অনেক দিন হয়ে গেল দুধ চা খাই না, আজ ইচ্ছে করলো দুধ চা খাওয়ার। বরমশাই খাবে না, শুধু আমি খাবো, যার কারণে আমি 1 কাপ বানিয়েছিলাম। তো এদিকে দেখো সন্ধ্যাবেলা বরমশাই অর্ডার করেছিল ধোসা, তার সাথে ছিল পিৎজা। আর এমনই একটা ঘটনা ঘটে গেছিলো, যেটা আর কি তোমাদেরকে কি বলবো। তো পিৎজা অর্ডার করেছিল, তো জানোই বেশ কয়েকবার কিন্তু আমরা ধোসা খেয়েছি, যার কারণে ধোসার প্রতি এখন আর কোনো এনার্জিটা নেই। তো পিৎজাটাই অর্ডার করেছিল, সেটা হলো পনির পিৎজা। আর দেখো পিৎজাটাই আসেনি, ধোসাটাই এসছে। তো সেটাই আর কি। আর প্যাকেজিংটা কিন্তু ভীষণ ভালো করেছে, যেটা আর কি দেখে বেশ ভালোই লাগলো। দিকে বরমশাই এসে আমাকে বলছে কেমন হয়ে গেল ব্যাপারটা। আমি 2টা অর্ডার করলাম, একটা চলে আসলো। বললাম কোনো ব্যাপার না, গতকালকেও খাওয়া যাবে, একদিনেই যে সবটা খেতে হবে তার কোনো মানেই হয় না। তো যাই হোক, যেহেতু খেতে চেয়েছিলাম, বরমশাই না একদমই ভালো লাগছিল না। তো ও যেহেতু পিৎজাটা খাবে না, আমি পিৎজা খাবো, আমি আর সোনা। আর বরমশাই যেহেতু ধোসা খাবে, সেজন্য ওদেরকে দিয়ে দিলাম, ওরা এটা খেতে থাক। খেতে খেতেই দেখো অর্ডার করেছিল জোম্যাটোতে, কিন্তু চলেও এসেছিল। এটা হলো ছোট পিৎজা, বেশি একটা বড় নয়, বেশি একটা বড় দেখে অর্ডার করেনি, যেহেতু আমি একা খাবো আর সোনা তো ওরকমভাবে একটা খাবে না, সেজন্য কিন্তু এটাই অর্ডার করেছিল। আজ মঙ্গলবার আর প্রচণ্ড গরম ছিল, গরমের কারণেই কিন্তু আমরা আজকে বাইরে যাইনি ঘুরতে। আজ না ইচ্ছে করলো বাড়িতেই ঠিক এভাবেই নিজেদের মতো একটু এনজয় করে সন্ধ্যাবেলাটা কাটিয়ে ফেলি। সত্যি কথা বলতে পিৎজাটা মোটামুটি বেশ ভালো ছিল, কিন্তু আমি যেহেতু কাঁচা টমেটো একদমই খেতে পারি না, সেজন্য না আমার না একটু কাঁচা টমেটোর গন্ধ লাগছিল, যার কারণে কিন্তু আমার একদমই ভালো লাগছিল না। কিন্তু এদিকে সোনা বলছিল মা অনেকটাই টেস্টি লাগছে, যেহেতু ওর ছোট মুখ, ও টেস্টে এখনও ওরকম কিছু বোঝে না, তবুও বলছিল ভালো লাগছিল। এই আর কি সন্ধ্যাবেলা আমরা এভাবেই কাটিয়ে ফেললাম। তো বরমশাইকে বললাম তুমিও একটু টেস্ট করো, টেস্ট করে বলো কেমন হয়েছে। তো ও বললো যে মোটামুটি ভালো আছে, কিন্তু আমার না ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি এই পনির পিৎজাটা। আমি কিন্তু একদমই খেতে পারিনি, সেটা কিন্তু তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারছো। যাই হোক, অবশেষে 2টা অর্ডারই কিন্তু চলে এসছে, আর আমরা কিন্তু খেয়েও নিয়ে এলাম। সন্ধ্যাবেলাটা কিন্তু দেখো আমরা সুন্দরভাবেই কাটিয়ে ফেললাম। তারপর আমি চলে গেছিলাম আমাদের পাশের একটা দোকানে, যেহেতু সোনার কালকে স্কুল আছে, তো স্কুলের টিফিনের জন্য কয়েকটা জিনিস আনতে গেছিলাম, ওর স্কুলের টিফিনে দেব। তো সেজন্যই দেখো, যেহেতু বাড়ির পাশেই দোকান, সেজন্য নাইটিই পরে গিয়েছিলাম, এক্সট্রা করে আর কুর্তি আমার পরতে হলো না। তো ওই শনপাপড়িটা নিয়েছে, যেটা খেতে কিন্তু অনেকটা টেস্টি। তো চলো, কেমন লাগলো আজকের এই ছোট্ট গল্পটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের কাদের সঙ্গে এরকম অর্ডার ক্ষেত্রে হয়েছে সেটাও কিন্তু জানিও। চলো তাহলে আজ আসি, টাটা।